গেছি আর আমার পাশে তিতলি পড়ে আছে। See the view. যাচ্ছ কোথায় ডিজাইন হয়ে? প্রকৃতি মাঝে এভরিওয়ান, ওয়েলকাম টু টুইস্টেড বং। চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আর সকাল সকাল আমরা রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি একটু পরে বলছি। এখন প্রায় ভোর 5টা বাজে আর আমরা যাচ্ছি বেসিক্যালি ল্যান্ড অফ ক্লাউডস, মেঘালয়া। ইয়েস, যেটা তোমাদেরকে বলেছিলাম যে একটা সারপ্রাইজ সিরিজ অফ ব্লগস আসতে চলেছে, এটাই ছিল সারপ্রাইজ। আমরা ঘুরতে যাচ্ছি। সো সকালবেলা আমাদের ফ্লাইট আছে 7:45। সো তাড়াতাড়ি রেডি হয়ে গেছি, এখন বেরোবো। আর এখানে ম্যাডাম আপাতত গাড়ি বুক করছে। গুড মর্নিং। আমরা রেডি হয়ে গেছি, আমরা বেরোবো। বাট কাল রাতে ঠিক মতো ঘুম হয়নি, প্রচন্ড ঘুম পাচ্ছে। তো ফ্লাইট টেক অফ করলেই আমি বুঝতে পারছি আমি ফ্লাইটে ঘুমিয়ে পড়বো। তো কতটা এক্সাইটেড? এক্সাইটেড তো প্রচন্ড, কারণ ওই দিকটায় ফর দ্য ফার্স্ট টাইম ভিজিট করছি। ওই এরিয়াটাতে কখনো যাইনি, ফর দ্য ফার্স্ট টাইম যাচ্ছি। তো অনেক কিছুই প্ল্যান আছে। আর ছোটবেলা থেকে জিওগ্রাফিতে পড়ে এসেছি চেরাপুঞ্জিতে নাকি প্রচুর বৃষ্টি হয়। তো আমি যদি এবারে চেরাপুঞ্জিতে গিয়ে বৃষ্টিটা পাই, আমি কিন্তু খুব হতাশ হব। সো আমাদের ট্যুরটা বেসিক্যালি ফার্স্টে আমরা যাব শিলং, শিলং থেকে দেন ডাউকি, দেন চেরাপুঞ্জি, দেন ব্যাক টু শিলং অ্যান্ড ফ্লাইট। সো এরকম একটা ট্যুর প্ল্যান হয়েছে। সো এক্সাইটিং কিছু আসতে চলেছে। সো ব্লগটা কিন্তু অবশ্যই দেখবে তোমরা। আর আরেকটা যে এক্সাইটিং, সেটা পার্সোনালি আমার জন্য, যে ফার্স্ট টাইম আমি ফ্লাইট চড়বো। এটা আমার জীবনে ফার্স্ট টাইম। সো অবভিয়াসলি এক্সাইটেড তো বটেই। তো চলো ব্লগটা দেখতে থাকো। আগে আগে হতা হ্যায় ক্যা, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করো। এয়ারপোর্টে পৌঁছে গেছি আর এখন যাচ্ছি। আমাদের ফ্লাইট তো 7:45-এ। মোটামুটি সকাল সকাল ভালোই ভিড় আছে। সো দেখতে থাকো, আপাতত যাই গিয়েছে। এক্সাইটিং আসতে চলে। আমাদের বোর্ডিং পাস হয়ে গেছে। সো উই আর রেডি ফর দ্য ট্রিপ। আর এখানে দুজন আপাতত দাঁড়িয়ে আছে। এক্সাইটেড? কতটা? খুব এক্সাইটেড। খুব এক্সাইটেড। আমি এয়ারপোর্টে লাফিয়ে লাফিয়ে হেঁটে যাচ্ছি। গুড। তো এখন আমরা কোথায় এক্সপ্লোর করব এয়ারপোর্টে? এখনো তো টাইম আছে। হ্যাঁ, এখনো তো টাইম আছে। আসলে উল্টো দিকে আমি ওয়াও চায়না দেখতে পাচ্ছি। হ্যাঁ জানি। আমরা কি সকাল সকাল ওয়াও চায়না ট্রাই করবো? না, সকাল সকাল বাউচায়না করার দরকার নেই। ও যদি চায় সকাল সকাল আমাদের একটু সাউথ ইন্ডিয়ান বা একটু ম্যাগি এরকম কিছু একটা খাওয়াতেই পারে। তো ও কেন খাওয়াবে? তো ম্যাগি তো আছে এখানে। হ্যাঁ, ম্যাগি তো আছে। আমাদের একটু লাইট ব্রেকফাস্ট তিতলি খাওয়াবে আমাদের। কেন ও কেন খাওয়াবে? পাসপোর্ট গুলো দাও আমাদের। রেডি ফর দ্য ফ্লাইট। তোমার কেমন লাগছে? আমার ভালোই লাগছে, খারাপ লাগবে কেন? ফার্স্ট এক্সপেরিয়েন্স। সেটাই তো, ফার্স্ট এক্সপেরিয়েন্স কেমন মনে হচ্ছে? গুড। বেশি কেমন লাগছে বলো? ফ্লাইটে উঠে গেছি আর আমার পাশে তিতলি পড়ে আছে। আমরা এই ফ্লাইট জার্নিতে আমরা কি করবো?
আমি নাই, আমার একটু ঘুম পাচ্ছে কিন্তু আমি ঘুমাতে হবে না। ঘুমাবো না, কিন্তু আমি উইন্ডো সিট পেয়েছি তো অফকোর্স আমি মানে ব্লগটাও এখান থেকে করা হবে। একদম আমি করে যাবো ব্লগটা পুরো ভিডিও, আর আমি ভিডিও করতে করতে আমি ঘুমিয়ে পড়বো না। তুমি তোমার জার্নিটার এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাও? আমার প্রচন্ড মেজাজ গরম, কেন? মানে আমার যা মেজাজ গরম, আমার পাশে যে বসেছিল তাকে নিয়ে, মানে আমার, তুমি কি একটু ডেসক্রিপটিভ ওয়েতে বলতে চাও? আমি এক্ষুনি এয়ারপোর্টে ওটা ডেসক্রিপটিভ ভাবে বলতে পারছি না, বাট আমি এটা ডেফিনেটলি শেয়ার করব। আচ্ছা, কি আমার প্রচন্ড মেজাজ গরম। কি তোর দিদির মেজাজ গরম কেন? পাশে যে বসেছিল তাকে নিয়ে। কি কি করেছে দিদি? করেছে তো কি? ফ্রেন্ডরা তো করেছে তো কি? হ্যাঁ, গেছি আমরা গুয়াহাটি এয়ারপোর্ট, আর এখন গাড়ি আসবে, দেন আমরা যাব শিলং। সো আমাদের জার্নি থেকে বেরিয়ে গেছি, এখন একটু ব্রেকফাস্টের জন্য ব্রেক নিয়েছি, আর এই হচ্ছে আমাদের সাওয়ারি। সো সবাই ভেতরে ঢুকে গেছে, তো চলো ব্রেকফাস্টটা করে নিই, তারপর আবার জার্নি। চা দিয়ে আমাদের জার্নি শুরু হলো, এখন আপাতত চা খাচ্ছি। তো বিশেষ মোটামুটি জার্নি আপাতত ঠিকঠাক। একদম ঠিকঠাক, ফ্লাইটেও ঠিকঠাক বিফোর টাইম পৌঁছেছি। হ্যাঁ, 9:30-তে পৌঁছানোর কথা ছিল, উই রিচ অ্যারাউন্ড 9:15। আর গুয়াহাটি এয়ারপোর্ট একদম মানে ইমপ্রেস করে দিয়েছে। এয়ারপোর্ট ইজ লাইক সিরিয়াসলি প্রচণ্ড পরিষ্কার করে রেখেছে। আইদার আরআরের জন্যে, যে এখানে তো আরআরের নিজস্ব হোম গ্রাউন্ড, সেই কারণে পরিষ্কার করে রাখতে পারে, একটা কারণ হতে পারে, কিংবা নর্মাল এরকমভাবে মেনটেন করে রাখছে। হ্যাঁ, আমরা তো চা খাচ্ছি আর ব্রেকফাস্টে সাউথ ইন্ডিয়ান দিয়ে স্টার্ট করছি, দেখা যাক, সারাদিন তো বাকি। কেমন খেতে? সাম্বারটা ভালো, চারটে কেমন? আমরা মেঘালয় ঢুকে গেছি পাহাড়ের রাস্তায়। এখন একটু ব্রেক দেওয়া হয়েছে, বাট এখনো সেরকম ঠান্ডা তো পাচ্ছি না, গরমই আছে। আর মোটামুটি রাস্তাঘাট দেখে বুঝতেই পারছো, একবার দেখে নাও, বিভৎস সুন্দর জায়গা, খুব পরিষ্কার জায়গা। তো এটাই আর কি, আপাতত আমাদের জার্নি কন্টিনিউ আছে, কয়েকটা স্পট আমরা ভিজিট করব, দেন আমরা হোটেলে ঢুকবো শিলং এ। সো আমাদের ফার্স্ট ডেস্টিনেশন উমিয়াম লেক। এখন একটু হালকা হালকা ঠান্ডা লাগছে, ঠান্ডা ঠিক না কিন্তু প্লেজেন্ট ওয়েদার। একবার সিনিক বিউটিটা দেখে নাও। এই সাইডে একটা ওয়াক আছে, দেখতে পাচ্ছ। চলো তোমাদেরকে নিয়ে যাই।
এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, এখান থেকে মোটামুটি পুরো উমিয়াম লেকটা দেখা যায়। এবার চলো ওয়াচ টাওয়ারে যাওয়া যাক। নেচার সাইড ইজ বেস্ট। দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর জায়গা। এই গরমের মধ্যে মোটামুটি এরকম লেক দেখলে তো মনে হয় গিয়ে সোজা ঝাঁপাই। ফাটাফাটি। দেখতে পাচ্ছ তুমি, জানি না, একটু জুম করে দেখাচ্ছি। দেখো এখানে বোটিং হচ্ছে, কায়াকিং হচ্ছে। তো সারা কেমন লাগছে বল? আরাম। যাচ্ছ কোথায় ডিজাইন হয়ে? Awesome place. এটা হচ্ছে একদম উমিয়াম লেকের ফ্রন্ট ভিউ থেকে। এখানে একটা স্টিমার আছে, স্টিমারের কাজ চলছে মনে হচ্ছে। হ্যাঁ, কাজ চলছে। কোনটা এটা? এটা মানে নতুন ওপেন হবে। এখান থেকে বোটিং হয়, বোট ফোট রাখা আছে সব। আর পেছনে পাহাড়। বোটিং একদিন করতে হবে, স্পিড বোট গুলো। তারপরে লাল মাটি এখানে। তো আমরা এখন একটু জলে পা ভেজাতে যাচ্ছি। কিন্তু শক্ত পড়লে কিন্তু ফট করে ডিপ হয়ে যাচ্ছে। এটা দেখেছো? ঠান্ডা জল, এই অনেকটা ডিপ, অনেকটা ডিপ। এইদিকে হ্যাঁ। উমিয়াম লেক ঘোরা অনেকক্ষণ প্রায় কাটালাম, মানে বেশ সুন্দর জায়গা, হাওয়া দিচ্ছিল প্রচন্ড, ঠান্ডা ঠান্ডা জল, অনেকক্ষণ বসে এখানেই কাটালাম। সো এবার দেখা যাক নেক্সট পয়েন্ট কোথায় যাই। আপাতত শুরুয়াত তো ভালোই হয়েছে। সো
হোপ ফর দ্য বেস্ট। এখন আপাতত গাড়ির সামনে আসি, বাকিরা আসছে, সো দেখতে থাকো। আমাদের সেকেন্ড ডেস্টিনেশন ওয়ার্ডস লেক। এটা একটা সুন্দর লেক, খুব সুন্দরভাবে সাজানো, প্রচুর মানে একটা পিসফুল জায়গা বলতে পারো। আর শিলংয়ের ওপর মানে আমরা শিলং অলরেডি যেহেতু পৌঁছে গেছি, আর শিলংয়ের ফার্স্ট ইমপ্রেশন যে এটা খুব সাজানো গোছানো জায়গা। সো মানে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন, তো সেই হিসাবে শিলং ইজ সুপার হিট। সো আপাতত ওয়ার্ডস লেকে ঘুরছি, আর এখানে মোটামুটি বোটিং হয়, এখন প্রায় সন্ধ্যের দিকে হয়ে এসছে, বোটিং হয়। আর প্রচুর গাছপালা আছে, দেখতেই পাচ্ছ, গ্রিনারি ভর্তি। সো এটা সুন্দর জায়গা। সো ওয়ার্ডস লেগে আমি আর তিতলি দেখলাম যে এখানে ওপেন এক্সারসাইজ করার জায়গা আছে, তো ভাবলাম কারণ একটু এক্সারসাইজ করে নিই, ঘুরতে এসেছি, এক্সারসাইজ যদি সুযোগ থাকে কেন করব না। তো আমি আর তিতলি একটু কসরত করে নিচ্ছি, দেন আবার কন্টিনিউ করব জার্নি। সো দেখতে থাকো। কেমন লাগছে? খুবই ভালো লাগলো, মানে খুবই প্লেজেন্ট। রোদ আছে ঠিকই, বাট এত সুন্দর হাওয়া দিচ্ছে না যে একদম ওই রোদের তাপটা লাগছে না। মানে কলকাতায় এখন 5:30টায় যদি বেরো পুড়ে যাবে তুমি, বাট এখানে আর একদমই ওরকম নয়, খুবই ভালো প্লেজেন্ট ওয়েদার। আর যেহেতু লেক আছে, একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, অনেক কিছু আছে, মানে জগিং ট্র্যাক, মানে তুমি সারাদিন পর বন্ধুদের সাথে বসে আড্ডা মারতে পারো। তো একটা মানে হ্যাপেনিং প্লেস এটা, তো রিয়েলি এ গুড প্লেস। আর শিলং? শিলং তো এখন অব্দি আমার খুব ভালো লাগছে। আর এই লেকের আরেকটা যেটা বলবো, এটা হচ্ছে কমপ্লিট প্লাস্টিক ফ্রি জোন। মানে আমরা যখন ঢুকছিলাম আমাদের জলের বোতলগুলো সব আমাদেরকে ডিপোজিট করতে হলো। তো এই যে এটা মেনটেন করেছে যে প্লাস্টিক ফ্রি এরিয়া, এটার জন্য হ্যাটস অফ দিচ্ছি। তোমরা খাবে না? 2 টাকা কিনেছি। আর 6টা নিচে আমরা দুটো খেয়ে নিচ্ছি, তুই দুটো খা। শিলংয়ে এসে ফুচকাকে ছাড়লে না। রাতের ডেস্টিনেশন পেছনে যদি দেখতে পাচ্ছ কিনা জানি না। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে ল্যাটে ভিল ইন শিলং, এখানেই আজকে আমরা থাকবো। অ্যান্ড এখন আপাতত রুম চেকিং চলছে, আর রাস্তার উপরেই এই হোমস্টেটা। আর মোটামুটি সাইডে দেখে নাও, পাহাড় আর পাহাড়, গ্রিনারিজ। এই হচ্ছে হোমস্টের বাইরেটা। তো এখন আপাতত একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে দেন এখানে একটা জায়গা আছে পুলিশ বাজার বলে, যেখানে বিভিন্ন অনেক রকম দোকান, খাওয়ার দোকান থেকে শুরু করে বিভিন্ন রকম দোকান আছে। তো ওখানে যাওয়ার প্ল্যান আছে। চলো তোমাদের একবার রুম টুরটাও দিয়ে দেবো, আজকে আমাদের এখানে স্টে করছি।
স্টে টিউন। মজা তো ভালোই হচ্ছে, আশা করছি পরের দিনগুলো খুব মজা হবে, দেখতে থাকো। থেকে একটা রুম ট্যুর করিয়ে দিই। আমরা দুটো রুম নিয়েছি, এইটা হচ্ছে একটা রুম, 3টে বেড। তিতলি খুব মনোযোগ দিয়ে অলরেডি নিজের বেড নিয়ে বসে পড়েছে। পিসিও ফ্রেশ হয়ে গেছে। তো এইটা হচ্ছে রুম ট্যুর। দেখো এখানে 3টে বেড, একটা ড্রেসিং টেবিল, একটা আলমারি আছে যদি কিছু রাখতে পাওয়া যায়, একটা আয়না, ফ্যান, স্মার্ট টিভি, ওয়াশরুম। আর যেটা বেশ ভালো লাগলো সেটা হচ্ছে একটা ছোট্ট ব্যালকনি আছে। এ দেখো তোমাদেরকে ব্যালকনিটা দেখাই। আর ব্যালকনি থেকে পুরো বাইরের এই ভিউটা, জাস্ট ভিউটা দেখো, অসাধারণ একটা ভিউ রাত্রিবেলা। এটা জাস্ট আমার ব্যালকনি থেকে ভিউটা, আর ওইটা হচ্ছে মেন রাস্তা। তো আমরা রাস্তা থেকে একটু নিচের দিকে নেমে আমাদের হোমস্টেটা, আর এইটা হচ্ছে বাইরের পুরো ভিউটা। সো খুবই সুন্দর রুমটা, আমাদের তো দারুণ পছন্দ হয়েছে রুমটা। সো দেখতে থাকো। ফ্রেশ হয়ে বেরিয়ে গেছি আর আমরা এসেছি শিলংয়ের সবচেয়ে জনপ্রিয় জায়গা পুলিশ বাজার। এখন এখানে আমরা ডিনার করব আজকে। ডিনার তার আগে একটু চা খেতে হবে, হালকা হালকা ঠান্ডা আছে, চা তো অবশ্যই দরকার। তো সবাই মিলে বেরিয়ে গেছি, আর একবার এই জায়গাটা দেখে নাও। খুবই পপুলার প্লেস। কেমন লাগছে পুলিশ বাজার ঘুরতে? প্রচুর দোকান আছে, প্রচুর খাওয়ার দোকান, এখানে প্রচুর হোটেলসও আছে। সো বেসিক্যালি শিলংয়ে এলে ম্যাক্সিমাম সবাই পুলিশ বাজারে থাকে, বাট আমরা একটু আউটস্কার্টস একটু ইয়েতে চুজ করেছি। তো সেই হিসাবে দার্জিলিংয়ে গেছি, দার্জিলিংয়ে যেন ম্যাল সেরকমই পুলিশ বাজার। সো গুড প্লেস। শিলংয়ে পুলিশ বাজারে আমরা ঘুরছিলাম, এখন খেতে এসেছি ডিনার করতে। আমরা এসেছি অমৃত কিচেনে। বেশ মনে হচ্ছে রেস্টুরেন্টটা, খাবারও মোটামুটি এসে গেছে। ফ্রাইড রাইস, চাউমিন, চিকেন। সো ম্যাডাম অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। হয়ে গেল ডিনার ডান, এবার ঘুমোতে যেতে হবে। কালকে আবার একটা নতুন জায়গা, নতুন প্লেস, নতুন এক্সপ্লোর। সো আজকের ফার্স্ট ডে অফ দ্য ট্যুর কমপ্লিট। সো এই ভিডিওটাও এখানে শেষ করছি। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দেবে, অ্যান্ড অবশ্যই আমাদের চ্যানেল টুইস্টেড বংকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো দেখতে থাকো আমাদের এই শিলং ট্যুরওয়ালা ব্লগ। কালকে দেখা হচ্ছে।